মসজিদ নির্মাণের মূল ভিত্তি কি হওয়া উচিত? আমরা বলতেছিলাম আমরা ইচ্ছা করলে যে কোনো কাজ আমরা করে ফেলতে পারি, কিন্তু কাজটার একটি পরিণতি ফলাফল রয়েছে। কাজটি করার সাথে সাথেই আমাদের একটি পরিচয় অটোমেটিক হয়ে যায়। আমরা যে যাই কিছু করি, ফেরাউন 400 বছর পৃথিবীতে বেঁচে ছিল, এত ক্ষমতা তার ছিল, কিন্তু শেষ পর্যন্ত মাটিতে তাকে যেতে হয়েছে। সম্মানিত উপস্থিতি, হিটলার এত বড় ক্ষমতাধর ছিল, হিটলার আঙ্গুল উঁচিয়ে যা বলতো জার্মানির মানুষ এক কথায় তাই করত। টোটাল এই গ্রেট জার্মান, বিশাল এই পুরো জার্মানির মানুষ হিটলার এক কথায় যা বলতো তাই করত। এই হিটলারকেও মাটির নিচে যেতে হয়েছে। আমরা করে ফেলতে পারি অনেক কিছুই, কিন্তু তার তো একটা পরিণতি রয়েছে। সবাইকে তো আমাদের ওখানে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের যে আলোচ্য বিষয় ছিল যে মসজিদ নির্মাণের মূল ভিত্তি কি, আল্লাহ কি মানদণ্ড দিয়েছেন, আমরা এটি একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমাদের ব্যক্তিগত কোনো মতামত আপনাদের কাছে বলবো না। আমরা যদি পবিত্র কোরআনের সূরা তাওবার 107 নম্বর আয়াতটি দেখি, সূরা তাওবায় 107, 8, 9 এই আয়াতগুলোতে আল্লাহ অনেক বর্ণনা দিয়েছেন। সূরা তাওবা 107 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন, আল্লাহ বলতেছেন যে ওয়াল্লাযীনা ইত্তাখাযু, ওয়াল্লাযীনা যারা, যেই সমস্ত মানুষরা, ইত্তাখাযু, এখানে ইত্তাখাযু অর্থ হচ্ছে নির্মাণ করা, প্রতিষ্ঠা করা। যেই সমস্ত মানুষরা প্রতিষ্ঠা করে, মসজিদুন, মসজিদ, পৃথিবীতে মসজিদ বলা হয় যেখানে সিজদা করা হয়, সিজদা দেওয়ার স্থান, আল্লাহর উদ্দেশ্যে সিজদা দেওয়ার স্থান। আল্লাহ বলতেছেন যে যেই মানুষটা, যারা মসজিদান, একটি মসজিদ নির্মাণ করেছে, জেরারান, মসজিদান জেরারান, জেরার আল্লাহ বলে দিচ্ছেন 4টা কোয়ালিটির কথা বলবেন। ক্ষতি সাধন করার উদ্দেশ্যে, জেরারান শব্দের অর্থ হচ্ছে ক্ষতি সাধন করা। মুসলিম জামাতের, ইমানদার জামাতের, মুসলিম জামাতের ক্ষতি সাধন করার উদ্দেশ্যে যখন যে মসজিদটা করা হয়, আল্লাহ বলতেছেন যখন কেউ একটি মসজিদ প্রতিষ্ঠা করলো জেরারান, ক্ষতি সাধন করার উদ্দেশ্যে, ওয়া কুফরান, কুফুরি প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে, ইসলাম বিদ্বেষী কোনো কাজ প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে, ইসলামের বিরুদ্ধে যায় এরকম কোনো কাজ করার উদ্দেশ্যে যদি কেউ একটি মসজিদ প্রতিষ্ঠা করে। এরপরে আল্লাহ আরেকটি বলছেন, ওয়াতাফরিকান, ওয়াতাফরিকান, মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করার জন্য, মতানৈক্য তৈরি করার জন্য, সামাজিক বিশৃঙ্খলা তৈরি করার উদ্দেশ্যে কেউ যদি কোনো মসজিদ করে। এরপরে আল্লাহ আরেকটি কোয়ালিটির কথা বলছেন, বাইনাল মুমিনিনা, মানে মুমিনদের মধ্যে পার্থক্য করার জন্য, যদি কেউ মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য উদ্দেশ্য নিয়ে যদি কেউ মসজিদ করে। এরপরে আল্লাহ বলেন ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলুহু, ওয়া ইরসাদান, এবং যে ব্যক্তি ঘাঁটি করার জন্য, ঘাঁটি করার একটা স্থাপনা, একটা ঘাঁটি, কেউ এসে যে যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে আগে যুদ্ধ করেছিল, মদিনার ঘটনাটি এখানে মানে টানা হচ্ছে, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছিল ইতিপূর্বে, তাদের জন্য ঘাঁটি করার উদ্দেশ্যে ইসলামের বিরুদ্ধে কোনো কাজ হবে, যেই কাজ ইসলাম সমর্থন করে না এমন কোনো কাজ হবে, এবং এই কাজটার জন্য একটা ঘাঁটি প্রয়োজন। এই ঘাঁটি করার উদ্দেশ্যে যদি কেউ মসজিদ করে থাকে, 4টা কথা আল্লাহ বললেন। 1 নম্বরে বললেন মসজিদান জেরারান, মুসলমানদের ক্ষতি করার উদ্দেশ্যে যদি কেউ মসজিদ করে। দ্বিতীয় আল্লাহ বললেন কুফরান, কুফরি প্রতিষ্ঠা করার জন্য যদি কেউ মসজিদ করে। তৃতীয় আল্লাহ বললেন ওয়াতাফরিকান বাইনাল মুমিনিন, মুমিনদের মধ্যে পার্থক্য, বিভেদ, মতানৈক্য, মতভেদ, দলাদলি সৃষ্টি করার উদ্দেশ্যে যদি কেউ এই কাজটা করে থাকে। ওয়া ইরসাদান, এবং আরেকটা বললেন যে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যারা যুদ্ধ করে তাদের ঘাঁটি স্থাপন করার জন্য যদি কেউ মসজিদ করে, আল্লাহ বলতেছেন ওয়াল ইয়াহলিফুন্না ইন আরাদনা, ওয়াল ইয়াহলিফুন্না, বলতেছে হে রাসূল আপনি জেনে রাখুন, ওয়াল ইয়াহলিফুন্না, তারা হলফ করে বলবে, তারা শপথ করে বলবে, তারা কসম করে বলবে। যখন বলবে তারা কসম করে এই কথাটা বলবে যে আমরা তো শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য এই মসজিদ প্রতিষ্ঠা করেছি, এই কথাটা তারা বলবে। যখন আপনার কাছে আসবে, তারা এসে আপনার কাছে বলবে যে আমরা তো শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই এই কাজটি করছি, ভিতরে ভিতরে তাদের উদ্দেশ্য সেইটা, কিন্তু তারা যখন বলবে, বলার সময় এই কথাটা বলবে যে আমরা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি চাই, অন্য কিছু আমরা চাই না,
এই জন্য আমরা এটা প্রতিষ্ঠা করতেছি। আল্লাহ রাসূলকে ওহীর মাধ্যমে নাজিল করে সতর্ক করে দিচ্ছেন। আল্লাহ বলতেছেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, হে রাসূল আপনি জেনে রাখুন আল্লাহু ইয়াশহাদু, সাক্ষী হচ্ছেন আল্লাহ। এরকম ভাবে আয়াতে খুব বলা হয় না, এরকম ভাবে আয়াতে খুব করে বলা হয় না। আল্লাহ বলছেন আল্লাহু ইয়াশহাদু, হে রাসূল আপনি জেনে রাখুন আল্লাহ হচ্ছেন সাক্ষী। আল্লাহ হচ্ছেন সাক্ষী, কিসের সাক্ষী? ইন্নাহুম লাকাযিবুন, নিশ্চয়ই তারা মিথ্যুক, তারা মিথ্যা কথা বলছে, তারা উপর থেকে বলছে এটা আপনার কাছে এসে, নিশ্চয়ই ওরা আপনার কাছে মিথ্যুক, মিথ্যা কথা বলছে। আল্লাহ রাসূলকে ওহীর মাধ্যমে নাজিল করে সতর্ক করে দিলেন। এরপরে আল্লাহ বলছেন যখন এরকম মসজিদ প্রতিষ্ঠা হবে, যেই মসজিদ আল্লাহ প্রতিষ্ঠা করার আদেশ দিয়েছেন, যেখানে আল্লাহর জন্য সিজদা করা হবে, এই মসজিদটাকে আল্লাহ স্বীকৃতি দিলেন না। খেয়াল করেন, আল্লাহ স্বীকৃতি দিলেন না, বরং আল্লাহ রাসূলকে এবং তখন মদিনার মুসলিমকে আল্লাহ ঘোষণা করে জানিয়ে দিলেন। সূরা তাওবার 108 নম্বর আয়াত, আল্লাহ বললেন লা তাকুম ফিহি আবাদান। আবাদান শব্দটা আল্লাহ এখানে ব্যবহার করলেন, বললেন লা তাকুম ফিহি আবাদান, তোমরা ওই সমস্ত মসজিদে কখনো গিয়ে দাঁড়াবে না। ওই সমস্ত আল্লাহ রাসূলকে বলে দিচ্ছেন যে আপনি ওই সমস্ত মসজিদে গিয়ে কখনো দাঁড়াবেন না সালাতের জন্য, যেই মসজিদটা মুসলমানদের ক্ষতির জন্য করা হয়েছে, যেই মসজিদটা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য করা হয়েছে, যেই মসজিদটা কুফরি প্রতিষ্ঠা করার জন্য করা হয়েছে, যেই মসজিদটা ইসলাম বিরোধী কাজ করার জন্য করা হয়েছে, আপনি কখনো সেই মসজিদে গিয়ে দাঁড়াবেন না। আপনি কোথায় গিয়ে দাঁড়াবেন? আল্লাহ মানদণ্ড দিয়ে দিচ্ছেন। আমরা ইচ্ছা করলেও আমাদের মন মতো করে ইসলাম পালন করতে পারি না। সম্মানিত উপস্থিতি, আমাদের হাত পা বাঁধা, ইসলামিক নিয়মের মধ্যে আমাদের হাত পা বাঁধা। আল্লাহ এবং তার রাসূল যে পথ দেখিয়েছেন সেই পথে আমাদেরকে হাঁটতে হবে, বিকল্প পথে আমরা যেতে পারি না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন লা মাসজিদান উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ওয়াক্তিন, বলছেন লা মাসজিদান উসসিসা আলা তাকওয়া, নিশ্চয়ই যে মসজিদটা প্রথম থেকেই তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হয়েছে, আপনি শুধু সেই মসজিদে গিয়ে সালাত করতে পারবেন। যে মসজিদ তাকওয়া সারা প্রতিষ্ঠিত হয়েছে, তাকওয়া মানে আল্লাহর ভয়, তাকওয়া মানে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর আদেশ মেনে চলা এবং আল্লাহর নিষেধ থেকে বিরত থাকা, এইটার উপর ভিত্তি করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনি দেখেন অন্য একটি হাদিসে আল্লাহ রাসূল আমাদেরকে জানাচ্ছেন, সহিহ বুখারী সহিহ হাদিস, আল্লাহ বলতেছেন মসজিদ যে কেউ বানিয়ে ফেলতে পারে। মানুষের হাতে টাকা, অনেক টাকা, মানুষ আমরা চাইলে ইচ্ছা মতো অনেক কিছু করে ফেলতে পারে, কিন্তু আমাদের ওই মানদণ্ড ভুলে গেলে চলবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল আমাদেরকে হাদিস দিয়ে জানাচ্ছেন মান বানা লিল্লাহে, এখানে লিল্লাহ শব্দটা বলার তো কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ তো বলতে পারতেন মান বানা মসজিদান, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবেন। বলছে বানাল্লাহু বাইতান ফিল জান্নাত, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দিবেন। আল্লাহ কিন্তু আল্লাহ রাসূলের মুখ দিয়ে এইভাবে কথাটা আসতে পারতো, কিন্তু এইভাবে তো কথাটা আসেনি। কথাটা এসেছে কিভাবে? মান বানা লিল্লাহি, যে ব্যক্তি একটি মসজিদ নির্মাণ করে লিল্লাহি, আল্লাহর সন্তুষ্টির জন্য, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যে একটি মসজিদ নির্মাণ করে, তার জন্য আল্লাহ জান্নাতে একটি ঘর তৈরি করবেন। তো শর্তটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য। হৃদয়ের কথা কেউ জানে না, কিন্তু একমাত্র আল্লাহ তো জানেন। আমার আপনার অন্তরে কি রয়েছে সেটা আল্লাহ জানেন। অন্তরে যদি এটা থাকে যে না, এখানে আল্লাহর সন্তুষ্টি পরে, আগে আমি আমার কর্তৃত্ব প্রতিষ্ঠা করব, আগে আমি আমার নেতৃত্ব প্রতিষ্ঠা করব, আমি যা বলবো সেইটা এখানে হবে, সুতরাং আমার একটা স্থান দরকার, এই নিয়তে যদি হয় তাহলে তা আল্লাহ সন্তুষ্টির জন্য হলো না। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ দামি একটি ইবাদত। আল্লাহ হজের আয়াত যখন দিলেন, ফরজ করলেন, আল্লাহ প্রথমে বলে দেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি আলান নাস, ওয়ালিল্লাহি, ওই যে কথায় কি বলা হলো, আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহ সন্তুষ্টির জন্য। একজন মানুষ হজ করেই ফেলতে পারে, যে আমি হজ করব, আমাকে মানুষ হাজি বলবে, হজ করে ফেলতে পারে। একজন মানুষ অবৈধ টাকা আছে, তার অনেক টাকা, মক্কা গিয়ে ঘুরে আসলো, কাবাগর দেখে আসলো, হজ করে ফেলতে পারে। এই হজ আল্লাহ কবুল করেন না। আল্লাহ বলে দেন ওয়ালিল্লাহি আলান নাস, আল্লাহর জন্য যেটা করা হয়, ওয়ালিল্লাহি, আল্লাহর জন্য যে মানুষ যে হজটা করা হয়, ওইটা আল্লাহ কবুল করেন। এই মসজিদ মদিনাতে বানানো হলো, মসজিদে নববীর কাছেই। আল্লাহ মসজিদটাকে কবুল করলেন না, আল্লাহ মসজিদটাকে পরিত্যক্ত ঘোষণা করে আল্লাহ রাসূলকে জানিয়ে দিলেন, হে রাসূল লা তাকুম ফিহি আবাদান, আপনি কখনো সেই মসজিদে গিয়ে সালাতে দাঁড়াবেন না।
লা মাসজিদান ইল্লা উসসিসাত তাকওয়া, যে মসজিদটা তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হয়নি, যে মসজিদটা আল্লাহর সন্তুষ্টির জন্য হয়নি, আপনি সেই মসজিদে গিয়ে দাঁড়িয়ে সালাত আদায় করতে পারেন না। সম্মানিত উপস্থিতি, আমরা তো বললাম আমরা ইচ্ছা করলে যা ইচ্ছা তা করে ফেলতে পারি। আপনি করে ফেলতে পারেন, আমি করে ফেলতে পারি, স্বাধীনতা রয়েছে। আপনাকে প্রথমে যে উদাহরণটি দিয়েছিলাম, আমাকে আপনি ইচ্ছা করলে একটি চর মারতেই পারেন, আপনার শক্তি আছে, রক্ত গরম, টাকা আছে, ক্ষমতা আছে, আপনি চর মারতেই পারেন। আমাকে আপনি যখন একটা চর মারলেন, হয়তো সাময়িকভাবে আপনি বড় হয়ে গেলেন, আপনার শক্তি প্রদর্শন হয়ে গেল, কিন্তু আল্লাহর খাতায় আপনার নামটা উঠে গেল, আপনি একজন জালিম, আপনি একজন জালিম, আপনি একজন জালিম। বিচারের মাঠে আপনাকে আল্লাহর সামনে মাথা নিচু করে জালিম হিসাবে, জালিম পরিচয় আল্লাহর সামনে উঠতে হবে। আমরা যাই কিছু করি না কেন, বিচারের মাঠে তো আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, প্রত্যেকটা কর্মের হিসাব আমাদেরকে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যে কথা বলতেছিলাম, মসজিদে জেরার, মসজিদে জেরার বলতে সেই মসজিদকে বোঝানো হচ্ছে। এখানে 4-5টি কোয়ালিটির কথা বলা হচ্ছে। মসজিদে জেরার হচ্ছে সেই মসজিদ, জেরার শব্দের অর্থ হচ্ছে প্রতিপক্ষ স্থাপন করা, জেরার শব্দের অর্থ হচ্ছে ক্ষতি করা, জেরার শব্দের অর্থ হচ্ছে কারো বিরোধিতা করে কিছু একটা করতে যাওয়া। মুসলমানদের বিরোধিতা করে মদিনাতে যে মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছিল, আল্লাহ নাম দিয়েছেন, ওই মুসলমান সাহাবিগণ নামটা দেন নাই, পবিত্র কোরআনে আল্লাহ নাম দিয়েছেন মসজিদান জেরারা। মসজিদে জেরার ক্ষতি সাধন করার জন্য যদি মসজিদ করা হয়, সেটার পরিচয় আল্লাহ দিলেন। 4টা কোয়ালিটি বললেন, যদি এই 4টা কোয়ালিটি কোথাও থাকে, যদি এই 4টা বিষয়ের উপর ভিত্তি করে কেউ মসজিদ প্রতিষ্ঠা করে, তাইলে এইটা আল্লাহ গ্রহণ করেন না, এবং আল্লাহ যে গ্রহণ করলেন না সেটা হাদিস দিয়ে জানিয়ে দিলেন। তাহলে আমরা দেখলাম 1 নাম্বার, মুসলমানদের ক্ষতি সাধন করা, এই উদ্দেশ্যে যদি কেউ করে, তাহলে সেই মসজিদ মসজিদে জেরার বলে বিবেচিত হয়। 2 নাম্বার, কোন মসজিদ যদি মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্য নিয়ে করা হয়, তাহলে সেটাকে মসজিদে জেরার হিসেবে বলা যেতে পারে। 3 নাম্বার, মানুষের মধ্যে ঐক্য দুর্বল করার জন্য, মুসলিম জামাতের ঐক্যকে দুর্বল করার নিয়তে যদি কিছু করা হয়, তাইলে সেটা মসজিদে জেরার হতে পারে। সম্মানিত উপস্থিতি, ইসলাম বিরোধী কাজকর্ম প্রতিষ্ঠা করার নিয়তে যদি কোনো মসজিদ নির্মাণ করা হয়, তাহলে সেটা মসজিদে জেরার হতে পারে। আমরা হুট করেই কোনো একটা মসজিদকে মসজিদে জেরার বলে দিতে পারি না, এটা একটা ফিকহি মাসালার বিষয়। সম্মানিত উপস্থিতি, ঝগড়া লেগে কাজে লেগে কোনো একটা মসজিদ হয়তো হয়ে গেছে, তার নিয়তের ব্যাপারটা আপনি আল্লাহর উপর ছেড়ে দিন, তার নিয়তের ব্যাপারটা আপনি আল্লাহর উপর ছেড়ে দিন। প্রত্যেক মানুষকে বিচারের মাঠে দাঁড়াতে হবে। কত মানুষ ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করে ফেলতেছে না? তাসলিমা নাসরিন, বাংলাদেশে মুসলিম পরিবারে জন্ম তাসলিমা নাসরিন, অথচ কোরআনের বিরুদ্ধে সে লেখে, সে বলে পবিত্র কোরআনের 8 থেকে 9টি আয়াত বদলাইতে হবে, পবিত্র কোরআনের 8 থেকে 9টি আয়াত চেঞ্জ করতে হবে। তাসলিমা নাসরিনের মতো মানুষ এই কথা বলে কোরআনের আয়াত চেঞ্জ করতে হবে। আশ্চর্য কারবার। মুখ দিয়ে যা ইচ্ছা তা মানুষ বলে ফেলতে পারে, মানুষ যা ইচ্ছা তা করে ফেলতে পারে। কষ্ট করে আফসোস করে মনের মধ্যে কষ্ট নিয়ে লাভ নাই। আমরা যাই কিছু করে, দিন শেষে পৃথিবীটা একটা পরীক্ষা। যে যে যার যার কর্ম নিয়ে বিচারের মাঠে দাঁড়াবে, যে যে যার যার কর্ম নিয়ে বিচারের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবে। সম্মানিত উপস্থিতি, আমরা যে কথাটি বলতেছিলাম, আল্লাহ আমাদেরকে যে মানদণ্ড দিলেন, মসজিদ নির্মাণের মূল ভিত্তি, আল্লাহ বলতেছিলেন যে মসজিদ নির্মাণের মূল ভিত্তিটি হতে হবে তাকওয়া অর্জনের জন্য, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। ব্যক্তিগতভাবে কোথাও দ্বন্দ্ব হয়েছে, কোনো ব্যক্তির সাথে কোনো ব্যক্তির ঝগড়া হয়েছে, কোনো সমাজের সাথে কোনো সমাজের ঝগড়া হয়েছে, রাগারাগি করে বলে ফেললো ঠিক আছে আমরা দেখায় দিব। আরে বাবা, আপনি কাকে দেখাবেন? আপনি কি দেখাবেন? আপনি আল্লাহকে দেখাবেন? ফিরআউন তো দেখাই দিতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ফিরআউন তো দেখিয়ে দিতে পারে নাই। পৃথিবীতে অনেক মানুষ, আবু জাহেল তো দেখিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আবু জাহেল তো দেখাই দিতে পারে নাই। সম্মানিত উপস্থিতি, যদি প্রয়োজন হয় একটি মসজিদ কখন হতে পারে, হাদিসে মানদণ্ড দেওয়া আছে, কোরআনে মানদণ্ড দেওয়া আছে, ফিকহি মাসলায় মানদণ্ড দেওয়া আছে, যে যখন একটি মসজিদ, নতুন মসজিদ যদি কোথাও হয়, হতে পারে, কোনো সমস্যা নেই, ইসলাম প্রতিষ্ঠার জন্য নতুন মসজিদ হতে পারে। কিন্তু যে মসজিদটি রয়েছে তাতে লোক সংকুলান হয় না, তাতে মানুষ ধরে না, সামাজিকভাবে লোক সংকুলান হয় না, নতুন মসজিদ প্রয়োজন, সেখানে নতুন মসজিদ হতে পারে। কোনো এক এলাকায়, কোনো এক জায়গায় নতুন একটি মহল্লা গড়ে উঠছে, ওইখানে নতুন একটি মহল্লা, নতুন একটি সমাজ গড়ে উঠছে, ওইখানে একটি নতুন মসজিদ হতে পারে। সম্মানিত উপস্থিতি, কিন্তু রাগারাগি করে, জেদ করে, ইচ্ছা করে, আমার ইচ্ছা হলো টাকা আছে আমি একটা মসজিদ করে ফেললাম, আপনি করে ফেলতে পারেন, করে ফেলেন, সমস্যার তো কিছু নেই, করে ফেলেন না। তাসলিমা নাসরিন বলে ফেলছে না কোরআনের আয়াত চেঞ্জ করতে হবে, তো কই, তাকে তো আল্লাহ
পৃথিবীতে তো আমরা তাকে অনেক কিছু করতে পারিনি, পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়ে এসে রয়েছে, কিন্তু বিচারের মাঠে তো তাকে দাঁড়াতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা যাই কিছু করি না কেন, আমরা যাই কিছু করি না কেন, বিচারের মাঠে আল্লাহর সামনে এই কর্ম মাথায় নিয়ে, বোঝায় নিয়ে দাঁড়াতে হবে। কেউ যদি কোনো একটি অন্যায় সজ্ঞানে জেনে শুনে প্রতিষ্ঠা করে থাকে, এই অন্যায়ের বিনিময়ে যত পাপ হবে সবকিছু তার আমলনামায় লেখা হবে। সম্মানিত উপস্থিতি, শয়তান খুব জ্ঞানী ছিল, শয়তান খুব জ্ঞানী ছিল, শয়তান খুব আবেদ ছিল, এত বেশি ইবাদত গুজার ছিল যে আল্লাহ পৃথিবী থেকে তাকে ফেরেশতাদের কাছে নিয়ে গেলেন এবং ফেরেশতাদের উপরে তাদের মর্যাদা দিয়েছিলেন। এই পর্যন্ত পৃথিবীতে এমন কোনো মানুষ আসে নাই যে যাকে আল্লাহ মর্যাদা দিয়ে ফেরেশতাদের সাথে থাকতে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, শয়তান এরকম ছিল, কিন্তু যখন তার ভিতরে অহংকার চলে আসলো, যা ইচ্ছা তা বলে ফেললো, তখন তার পতন হয়ে গেল। আমরা যা ইচ্ছা তা করে ফেলতে পারি, কিন্তু কাজের একটি পরিণতি রয়েছে, কাজের একটি পরিণতি রয়েছে, অবশ্যই অবশ্যই কাজের একটি পরিণতি রয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যে কথাটি বলতে চাচ্ছিলাম, যে কোনো একটি ভালো কাজ অথবা মসজিদ নির্মাণ, তার মূল মানদণ্ড আল্লাহ যেটি দিলেন যে এটি মুসলমানদের ক্ষতি সাধনের জন্য করা যায় না, এটি সমাজের মধ্যে বিভক্তি সৃষ্টি করার জন্য করা যায় না, এটি ব্যক্তিগত রাগ হিংসায় বসে করা যায় না, এটি করতে হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, এটি করতে হয় মুসলিম সমাজের প্রয়োজনের জন্য, এটি করতে হয় জায়গা হচ্ছে না সেই জন্য, নতুন মহল্লা হচ্ছে সেই জন্য। কেউ যদি ব্যক্তিগতভাবে জিদের বশবর্তী হয়ে এরকম কিছু করে ফেলে, উনি করতেই পারেন, এটার দায় নিয়ে আল্লাহর সামনে ওনাকে দাঁড়াতে হবে। যেই কাজ করবে তাকে এটা নিয়ে দাঁড়াতে হবে। সম্মানিত উপস্থিতি, যুক্তির কোনো শেষ নাই। শয়তানের সাথে যুক্তি দিয়ে তো কেউ পারে না। শয়তান আল্লাহকে যুক্তি দেয়, আল্লাহকে যুক্তি দেয় কি, আমাকে খলাকতানি মিনান নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে, তাকে সৃষ্টি করেছো মাটি থেকে। আল্লাহ কি জানেন না আল্লাহ কাকে কি থেকে সৃষ্টি করেছেন? সৃষ্টিটা কে করেছে? সৃষ্টি তো আল্লাহ করেছে, তাই না? তো শয়তান আল্লাহকে যুক্তি দেয়, আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে। সাহস কত বড়, আপনি চিন্তা করেন। আল্লাহকে যুক্তি দেয়, আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে। তো যুক্তি দিয়ে সবকিছু হয় না। আপনার যুক্তি, শক্তি, রক্ত গরম, টাকা, এগুলা দিয়ে হয় না। সব একদিন শেষ হয়ে মাটির নিচে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদেরকে বোঝ দান করুন, আল্লাহ আমাদেরকে অহংকার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।